যে গুণগত রসায়নের সম আয়ন প্রভাব এটা নিয়ে আজকে আলোচনা করব। চলো আজকে সমায়নের যে অঙ্ক ম্যাথগুলো আছে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেখানে এই ম্যাথগুলো বারবার রিপিট হয়। সুতরাং তোমাদের উচিত হবে এই অঙ্কটা বুঝে বুঝে সুন্দরভাবে করার, কারণ তুমি যদি সুন্দরভাবে করতে পারো তাহলে তুমি কিন্তু ফুল মার্ক অর্জন করতে পারবা। তাহলে দেখো, আমরা প্রথমে সম আয়ন বলতে কাকে বোঝাচ্ছি। দেখো, সম আয়ন, সম আয়নের কথার ভিতরেই কিন্তু উল্লেখ আছে। দেখো, সম মানে কি? সম মানে কি? একই। সম মানে কি? একই। আয়ন মানে কি? আধান। ঠিক আছে। এখন দেখো, দুইটা আধান নেব আমি। একটা হচ্ছে NH4, দুটো আয়ন নিলাম NH4OH। ঠিক আছে। এরা যখন অ্যাকুয়াস জলীয় দ্রবণ অর্থাৎ জলীয় দ্রবণে বিযোজন হবে তখন দেখবা NH4 প্লাস OH মাইনাস। ঠিক আছে। তারপরে দেখো, আমি আরো একটা যৌগ নিব NH4Cl। এটাও কি অ্যাকুয়াস বা জলীয় দ্রবণে বিভক্ত হবে। বিভক্ত হওয়ার ফলে দুইটাতে পরিবর্তন হবে, একটা হচ্ছে NH4 প্লাস আর একটা হচ্ছে Cl মাইনাস। দেখো, আমি এখানে দুইটা যৌগ নিলাম এবং দুইটা যৌগ থেকে উৎপন্ন আয়ন কিন্তু একই। এই দুইটা কি? একই। এটাকে আমরা বলছি সম আয়ন। এখন সম আয়ন দ্রবণে থাকলে কি সুবিধা কিংবা অসুবিধা হয় এটা তোমরা জানাই। দেখো, যদি সম আয়ন দ্রবণে উপস্থিত থাকে তাহলে যে দ্রাব্যতা, আমাদের যে কেএসপি আছে, এটা কি মানে ফার্স্টে জানো দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা হ্রাস পায়। আর কেএসপি, এই যে কেএসপি সব সময় অপরিবর্তনীয় থাকে, সব সময় অপরিবর্তনীয় থাকে। কারণ কি? এসে কনস্ট্যান্ট। দ্রবণের আয়নগুলো পরিবর্তন হবে, তাদের দ্রাব্যতা কমবে বাড়বে, কিন্তু কেএসপি কখনোই পরিবর্তন হবে না। ঠিক আছে। আরো একটু তোমাদেরকে বিস্তারিত বোঝাই। দেখো, আমরা যদি এখানে কি পাইছিলাম? NH4 আয়ন পাইছিলাম, NH4 আয়ন। ঠিক আছে। NH4 কি ছিল? সম আয়ন ছিল। তার সাথে আরেকটা কি ছিল? OH ছিল। দেখো, এদের একটা কেএসপি আছে, নির্দিষ্ট একটা কেএসপি আছে। দেখবা কেএসপি ধরো আমি ধরলাম একটা নির্দিষ্ট মান, সেটা S²। এখান থেকেও এদের মান S, আর এটা S হলে এটা কি হবে? S²। এখন সমায়নের ক্ষেত্রে কি হবে? সমায়নের ক্ষেত্রে দেখা যাবে এটা হয় এটা কমবে, এটা বাড়বে, অথবা এটা বাড়বে, এটা কমবে। এর মূল কারণ কি? এর মূল থিম হচ্ছে যে কেএসপি কি রাখতে হবে? সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে, যে কখনোই যেন পরিবর্তন না হয়। এটাই মূলত আজকের যে অঙ্কর মূল থিওরি। ঠিক আছে। এখন আমরা অঙ্কর ভিতরে যাবো, যে আসলে সমায়নের অঙ্কগুলো আমাদেরকে কিভাবে করতে হয়। সমায়নে তোমরা নোট এখান থেকে নোট করবা যে হচ্ছে কি হয়, কেএসপি, কেএসপি কি হয়? অপরিবর্তনীয়। কেএসপি অপরিবর্তনীয়। আর সব সময় সেকেন্ড স্টেপে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এই যে হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা, এটাকে আমরা S1 দিয়ে ধরবো। হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা ধরবো কি? S1। ঠিক আছে। এই দুইটা একটু আমরা ধরে অঙ্ক করবো। ঠিক আছে। এখন আমরা আসো মূল অঙ্কে চলে যাই। দেখো, অঙ্কর ফার্স্টে আমরা বিক্রিয়া করব। কি আছে দেখো, প্রথমে AgCl। দেখো, AgCl যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তখন অ্যাকুয়াস দ্রবণে দেখা যাবে যে এটা বিভক্ত হয়ে Ag প্লাস এবং Cl মাইনাস আয়নে পরিবর্তন হলো। এটার ঘনমাত্রা যদি S হয়, এটা হবে S, এটা হবে S। ঠিক আছে। তারপরে দেখো, আমরা এটা দেখলাম। তারপরে আমরা এর পরে দেখি, আমরা AgCl দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে কি প্রদান করছি? দেখো, NaCl দিচ্ছি। কি দিচ্ছি? NaCl। এখন NaCl তো জলীয় দ্রবণে কি হবে? বিশ্লেষণ হবে, অ্যাকুয়াস। তাহলে কি বাইর হবে? দেখো, Na প্লাস Cl মাইনাস। এখানে দেখো, এই আয়ন এবং এই আয়নটা কি আছে? দুইটা আয়নে কিন্তু সেম আছে, অর্থাৎ এই অঙ্কটা কাকে নির্দেশ করছে? সম আয়নকে নির্দেশ করছে। এখন সম আয়নের ক্ষেত্রে আমরা কি করব? সম আয়নের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? ধরি হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা, হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা S1। ঠিক আছে। হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা কত? S1। তাহলে দেখো, এর প্রথমে কত ছিল? S, এটাও ছিল S, এটাও ছিল S। এখন আমরা কি ধরলো? আমরা ধরলাম হচ্ছে এটা S1, এটা S1, এটাও কি হবে? S1। কিন্তু S1 এর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখো, যে 1 লিটার দ্রবণে কয় লিটার দ্রবণে? 1 লিটার দ্রবণে 0.1 ml।
আমরা কি শিখি দ্রাব্যতার সংজ্ঞায়? দেখো দ্রাব্যতার সংজ্ঞায় জানি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে সেটি ঘনমাত্রা নির্দেশ করে। সেটি কি নির্দেশ করে? ঘনমাত্রা নির্দেশ করে। তাহলে 1 লিটার দ্রবণে যেহেতু 0.1 ml আছে, তাহলে আমরা কি বলতে পারি যে হচ্ছে এটা হচ্ছে NaCl এর ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে অঙ্কে আমরা কি লিখবো? দেখো অঙ্কে দেখো প্রথমে NaCl, এখানে লেখো, এখানে Ag প্লাস ঘনমাত্রা সমান সমান S অন, এবং ক্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা সমান সমান S অন প্লাস 0.1। ঠিক আছে, এটা কিন্তু ওর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, এটা অপরিবর্তনীয়, এটা কখনোই পরিবর্তন হবে না। কিভাবে হবে? দেখো, হয় এটা কমবে, এটা বাড়বে, তারপরে কি হবে? গুণফল সমান হবে। দেখো 2 প্লাস 3 কত হয়? 6। আরো এক পালি করতে পারি। দেখো 2 এর জায়গায় যদি আমরা 1 বৃদ্ধি করি তাহলে কত হয়? 3। এই 3 এর জায়গায় যদি 1 কমাই দিই তাহলে কত হয়? 2। দেখো এটার গুণফল কি হয়? 6। ঠিক এর এমন পালি আমাদের যে দ্রাব্যতার গুণফল আছে সে সবসময় কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই দুইটার ঘনমাত্রা, একটা হচ্ছে S অন আর একটা হচ্ছে S অন প্লাস 0.1। এই 0.1টা কোথা থেকে আসলে বুঝতে পারছো? যে 1 লিটার দ্রবণে 0.1 মোল আছে, তাহলে ঘনমাত্রা কত হবে? 0.1। এই 0.1 অতিরিক্ত কিন্তু এই Cl এসে গেছে। এতটুকু তো বুঝছো, তাই না? এখন দেখো এখান থেকে আমরা কি করব? KSP নির্ণয় করব। KSP সমান সমান Ag প্লাস, KSP তো জানো, KSP কিভাবে নির্ণয় করতে হয়? KSP মূলত এদের যে ঘনমাত্রা আছে এবং তাদের ঘাত সহ গুণফল, তাহলে কি হয়? Cl মাইনাস। দেখো Ag এর মানগুলো আমরা পাঠিয়ে দিই। দেখো মানগুলো কত? Ag হচ্ছে S অন গুণ এটার মান কত? S অন প্লাস 0.1। ঠিক আছে, দেখো এখন এখান থেকে সমাধান করো, কি হয়? S অন এর স্কোয়ার প্লাস 0.1 S অন, এপাশে কি আছে? আমাদের KSP আছে, KSP। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে বলি, দেখো তুমি যদি 0.1 এর সাথে 0.1 কিন্তু একটা ছোট ভ্যালু, 0.1 কি একটা ছোট ভ্যালু, তার সাথে তুমি যদি আরো একটা 0.1 গুণ করো তাহলে তুমি আলটিমেট ভ্যালুটা 0.01 পাওয়া। এটা তো ছোট, আর তুমি যে ভ্যালুটা পালে সেটা আরো ছোট। সেটা কি? আরো ছোট। তাহলে তুমি বলো যে কোন একটা বড় জিনিস থেকে যদি তুমি ছোট জিনিসকে বাদ দিয়ে দাও সেক্ষেত্রে কি ভ্যালুর কোনো প্রভাব পড়বে? আসলে কিন্তু কোনো প্রভাব পড়ে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি যে এখানে যে S1 স্কোয়ারটা দেখতে পাচ্ছ এর ভ্যালুটা অনেক ছোট, এজন্য আমরা কি করি? এটাকে বাদ দিই বা এটা আমরা অঙ্কে ধরি না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? S1 স্কোয়ারের মান অনেক ছোট, অনেক ছোট, তাই S1 স্কোয়ার বাদ দিয়ে পাই, তাহলে অবশিষ্ট আছে কারা? দেখো KSP সমান সমান 0.S1, 0.S1, বা এটাকে আমরা একবারে লিখতে পারি। দেখো একটু এক সাইডে লিখে দিই, 0.S1 সমান সমান KSP। ঠিক আছে, এখন এই যে KSP ভ্যালুটা কই? এই যে 1.7 গুণ 10 টু দি পাওয়ার -10, তাহলে এটা পাঠিয়ে দিই আমরা। S1 এখান থেকে এটা কি আকার আছে? গুণ আকারে, এবারে গিয়ে ভাগ হবে, তাহলে KSP ভ্যালু কত? 1.7 গুণ 10 টু দি পাওয়ার -10 বাই 0.1। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমি তোমাদেরকে অঙ্কটা আমি হাতে কলমে করে দিই, দেখো এই দশমিকের জন্য কেটে উপরে 1 এবং কয়টা সংখ্যা আছে পরে? একটা, তাহলে 10। ঠিক আছে, তাহলে এর মাথায় কত আছে? 1। এখন এই দুইটা যদি এ করো তাহলে এই যে 10 এর থেকে 1 বাদ দিলে কত হয়? 9। তাহলে এর ঘনমাত্রা কত হবে? 1.7 গুণ 10 টু দি পাওয়ার -9 এত মোলারিটি। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা আগে যা ছিল দ্রাব্যতার গুণফল কিন্তু সেম, শুধুমাত্র এর কি পরিবর্তন হবে? ঘনমাত্রা। এর আগের ঘনমাত্রা এর থেকে কি ছিল? একটু বেশি ছিল, কিন্তু এই যে সম আয়ন যোগ করার কারণে এদের যে ঘনমাত্রা একটু হলেও কমছে। তাহলে তুমি বলতে পারো এই যে সম আয়নের অঙ্কটা মূলত এভাবে করতে হয়, এবং সম আয়নের অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এজন্য তোমাদেরকে বলবো
এই সময়ায়নের অঙ্কটা তোমরা করবা এবং যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্টে জানিয়ে দিবা, ইনশাআল্লাহ তোমাদের রিপ্লাই দেওয়ার দায়িত্ব থাকবে আমার। ঠিক আছে, আসসালামু আলাইকুম।